রমাদানে দেখবেন অনেক মসজিদ আছে 18 মিনিটে 20 রাকাত তারাবি শেষ হয়ে যাবে। হুজুরের তেলাওয়াতের গতি বিমানের চেয়েও, ট্রেন মেন তো এগুলো আগে ফেলে কনকট বিমান পর্যন্ত। আর আপনারা মুসল্লিরা কি বলবেন? বাহ, ভালো একটা হুজুর। যে হুজুর একটু লেটে পড়ায়, ধীরস্থির ভাবে পড়ায়, সমালোচনা করে দেয়। হ্যাঁ বলে হুজুর আপনি যায় না, হইতাছে না, হইতাছে না হুজুর, হুজুর আপনি যেমনে পড়েন হুজুর মুসল্লি কিন্তু থাকবো না। সভাপতি কানে কানে কয়ে দেয় হুজুরের, হুজুর গতি আরো একটু বাড়াইতে। হুজুর যদি গতি বাড়াইতে পারে 18 মিনিটে 20 রাকাত না 17 মিনিটে শেষ, কই 1 মিনিট আগাইছে মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ কই কই বহিদাও বোঝে না মাশাআল্লাহ কইতাছে। বরং সেক্রেটারি সাহেব হুজুরের ব্যাপারে প্রস্তাব দেয়, হুজুরের দুধ রোজ কইরা খাওয়ান, হাঁটুতে বল যেন আরো বাড়ে, যেন আগামী সপ্তাহে 15 মিনিটে সারাই দিতে। এটা নামাজ না তামাশা? নামাজ না তামাশা? ওয়ারাত্তিলিল কুরআন, তোমার নামাজ আল্লাহ তোমার চেহারার মাঝে টিকে রাখবে, তোমার চেহারার মাঝে। দুরূদ শরীফ নাকি ভালো লাগে, এজন্য আজানের আগে দিয়া চালু করছে। আচ্ছা এটা কি ফেনীতে আসেনি? কোনো 2-1 জায়গায় থাকতে পারে, তবে চিটাগাঙে গেলে অ্যাভেলেবেল। কুমিল্লা শহরে গেলে দেখবেন যে এই বেদাত ঢুকে গেছে। আচ্ছা দুরূদ শরীফ ভালো, আমি আপনার সাথে একমত। জোহরের নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাতের পরে তাহিয়াতু নাই, দুরূদ শরীফ পড়া যাবে। হানাফি মাযহাবের ফতোয়া হলো আবদুহু ওয়া রাসূলুহু, কতটুকু পড়ে দাঁড়ায়া যাও, বাকি 2 রাকাত রয়ে গেল। যদি কোনো ব্যক্তি আল্লাহুম্মা সাল্লি আলা কতটুকু বলার পর মনে হয়, তাহলে সে দাঁড়ায়া যাবে, সাউ সিজদা দেয়া লাগবে না। কিন্তু মুহাম্মদ শব্দ বললে তাকে সাউ সিজদা দিতে। আচ্ছা এবার বলুন তো, দুরূদ শরীফ পড়লো, এই সাউ সিজদা দিল, এই সাউ সিজদা কি শকে দেয় না জরিমানা? তো দুরূদ শরীফ খারাপ কাম, জরিমানা দিব? এখানে কাজটা খারাপ নয়, কিন্তু আপনি যে কাজ করছেন নবীজি মুহাম্মদ এটা শিখায় নাই। নিজে মন মতো ভালো মন মতো খারাপ বলবেন না, এ অধিকার আপনার আমার নাই। মাথার মাপে টুপি হবে, গায়ের মাপে জামা হবে, মাথা আপনার, টুপি আপনার, মাপ আপনার, দ্যাটস ওকে। গা আপনার, জামা আপনার, মাপ আপনার, ঠিক আছে। কিন্তু ইসলাম আপনার না, আপনার পীরের না, আপনার হুজুরের না, ইসলাম নবী মুহাম্মাদের মাপে হওয়া লাগবে। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি কয়ে খারাই যা, জিজ্ঞেস করলাম খারাইছেন কেন? ভালো লাগে। বরং আপনি না খারাইয়া দেখেন, যে মজলিস ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি কয়ে সবাই খারাইছে, আপনি যদি বসে থাকেন আপনার দিকে সবাই এমনভাবে তাকাবে এবং পরে করবো লোকটা বেয়াদব, নবীজির প্রতি কোনো সম্মান নাই, সমালোচনা করবো, এই লোকটা ভালো না, আবুল কালাম আজাদ বাশার সাহেব খারাইলো না, দেখছেন নবীজির প্রতি তার কি নাই। আচ্ছা ভাই, এই যে আপনি বললেন নবীজির প্রতি আমার সম্মান নাই, এটা আমার উপর জুলুম না? কারণ যদি দাঁড়াইলে সালাম দিলে সম্মান হয়, তাহলে আপনি যখন নামাজে আত্তাহিয়াতু পড়েন ওখানে কি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা নাই? তো নামাজের সালামটা কি দাঁড়ায়া দিছেন না বৈশা? তো বৈশা সালাম দিলে বেয়াদব হইলে আমনে কি? আমনে দিনে কতবার বৈশা বৈশা আত্তাহিয়াতু সালাম দেন? তারপরে আবার আজান শুরু। রাসূল বলছে ইজা সামিতুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যা বলে আজানে তোমরাও তা বলো। কিন্তু আজানের মাঝে চলছে ভুল। মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আমরা কি বলি? মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কি বলবো? এবার মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা কি বলবো? এই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা, এটা ভুল। এখানে আপনি দুরুদ পড়বেন না। নবীজি বলছে ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তুমিও তা বলো। মুয়াজ্জিন বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আপনিও বলবেন হ্যাঁ আল্লাহ ছাড়া ইলাহ নাই। মুয়াজ্জিন বলে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, আপনিও একই সাক্ষ্য দেন। এটা রাসূলুল্লাহর অর্ডার। এখানে মুয়াজ্জিন কি দুরুদ পড়ে?
আপনারা যারা আজান দেন আপনারা কি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুরূদ শরীফ পড়েন? আর এখানে দুরূদটা নাই। কিন্তু বাংলাদেশের অধিকাংশ মুসল্লি এখানে রিসালাতের সাক্ষী না দিয়া দুরূদ ঢুকাইছে, কারণ তারা জানে না। পরের অংশ হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। এবার রাসূল শিখায়, তখন তুমি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে হাইয়া আলাস সালাহ বলবে না, কারণ হাইয়া আলাস সালাহ মানে নামাজে আসো। তো মুয়াজ্জিন নামাজে ডাকতেছে মসজিদে, তো তুমি যদি ঘরে বৈশা কো হাইয়া আলাস সালাহ তুমিও আসো, তুমি ডাকতেছো কই? এই জন্য এটা ইলজিক্যাল, এটা অযৌক্তিক। এই জন্য তুমি সেখানে কি পড়বে? আরে লা হাওলা ওয়ালা মানে কি জানেন? লা হাওলা আনিল মাসিয়াহ ওয়ালা কুওয়াতা আলা তাআহ ইল্লা বিল্লাহ। বাংলা অনুবাদ হলো, ও মুয়াজ্জিন তুমি যে নামাজের দিকে ডাকো, ভালো কাজ করার কোনো ক্ষমতা আমার নাই, অন্যায় থেকে বাঁচার ক্ষমতাও নাই, যদি আল্লাহ সাহায্য না করে। নবীজি শেখাচ্ছে হাইয়া আলাল ফালাহ, এখানে বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে এবার ফজরের নামাজে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম। বাংলাদেশের অধিকাংশ মুসল্লি জবাব দেয় সাদাকতা ওয়া বারারতা, সাদাকতা ওয়া বারিরতা। অথচ আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলছেন লাইসা লাহু আসলুন, তুমি যে জবাব দিলে এটার কোনো ভিত্তি নাই। কিতাবের নাম আল আসরার আল মারফুআ, 233 নম্বর পৃষ্ঠা। হানাফি মাযহাবের অনেক বড় আলেম মোল্লা আলী কারি, তিনি মিরকাত লিখেছেন, মিশকাতের ব্যাখ্যা। অথচ বাংলাদেশের আসসালাতু খায়রুম মিনান নাওম এই শব্দের জবাবে সাদাকতা ওয়া বারারতা, এটা অসংখ্য লোক করে। এটা ভুল। কে বা কারা ওই সুবহানাল্লাহর মতো আল্লাহু আকবরের মতো ঢুকাই দিছে, তার হাদিস নাই। তখন আপনিও বলবেন আসসালাতু খায়রুম মিনান নাওম। হ্যাঁ মুয়াজ্জিন আমি একমত, নিশ্চয় ঘুমেছে নামাজ সেরা। তারপর আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আযান শেষ। আযান শেষের পরে আমল কি? আমি জানি, আমি তো এদেশের সন্তান, এই সমাজের সন্তান। এদেশের 90% বেশি লোক এখানে ভুল করছে। আপনারা হতে পারেন সে ভুলের শিকার। সেটা হলো আযান শেষ দোয়া। অথচ নবীজি বলেছেন না সুম্মা সাল্লু আলাইয়া, আযান শেষ হলে আগে আমার উপর দরুদ পড়ো। সহিহ মুসলিম হাদিস নাম্বার 748। আমার কথাগুলো আজকে আমি আরো কিছু কথা বলবো, 5 মিনিট 7 মিনিট শুনবেন। আপনাদের কাছে নতুন মনে হবে যে এই কথাগুলো তো শুনি নাই, তবে হ্যাঁ বই রেখে যাবো। তো আমি কই চলে যাব, আর বাড়ি যেয়ে শোনাবেন, আপনার হুজুর সমালোচনা করবে, আপনার ইমাম সাহেব বলবে এই বাসার সাহেব নতুন নতুন ওয়াজ করে পেছ লাগাইছে। এই জন্য বই কিনে নেবেন, যাওয়ার সময় নেবেন, এখানে স্টেজ আছে। আপনি এইটা পড়বেন পুরা, এবার আপনি দলিল দেবেন যে হুজুর উনার বই তো উনি লিখছে, নিজে তো লেখে নাই। মোল্লা আলী কারি বলছে এটা নাই, অমুক বলছে এটা নাই, অমুক হাদিসে আছে এটা, আপনি বলছেন উল্টা। তো আপনারটা একটু দেখান, আলহামদুলিল্লাহ দেখবেন যে আপনার চোখ খুলে যাবে। আমি এমন মসজিদে নামাজ পড়েছি যে মসজিদে ভুল করার পর পিছন থেকে সুবহানাল্লাহ লোকমা পেয়েছি, আমার ভালো লাগছে। আমি ইমামতি করতেছি, আমি ভুল করছি, পিছন থেকে সুবহানাল্লাহ, আমার ভালো লাগছে। আরে বাংলাদেশে তো এই সুবহানাল্লাহ নাই, আল্লাহু আকবার না। তাহলে বোঝা গেল এই মসজিদের খতিব সাহেব এটা তার মুসল্লিকে শিখাইছে। এমন মসজিদে নামাজ পড়েছি যে মসজিদের রুকু থেকে দাঁড়ায় আছে, মনে হয় যেন 30 সেকেন্ড 15 সেকেন্ড, তখন বুঝছি সে পড়তেছে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তখন বুঝেছি যে ইমাম সাহেব সুন্নাহর আলোকে নামাজ শিখাইছে। সুন্নাহর চর্চা করুন, সুন্নাহর চর্চা করুন। সুম্মা সাল্লু আলাইয়া, আযান শেষ আমার উপর দুরূদটা পড়ো।
কারণ ওই যে আমার নাম উচ্চারিত হয়েছিল তখন তো দুরূদটা পড়ো নাই, ওইটা জমা আছে, ওইটা আগে আদায় করো। তারপর এবার আপনি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা পড়েন। তারপরে আবার নামাজে দাঁড়াবেন। যে নামাজে দাঁড়ায় নামাজ শুরু হবে বাংলাদেশে, আগে এটা ছিল, এখনো আছে কিছু কিছু, নামাজে দাঁড়াইয়া ইন্নী ওয়াজ্জাহতু পড়ে। এটার নাম দিছে কিসের দোয়া? মুসল্লার দোয়া, যায় নামাজের দোয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, হযরত আলী, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1689, আবু দাউদ হাদিস নাম্বার 760। আলী বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কামা ইলা সালাত কাব্বারা সুম্মা ক্বালা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী। আমার রাসূল তাকবীর দিতেন, তাকবীর দিয়া তিনি এই দোয়াটা সানা হিসাবে পড়তেন তাকবীরের পরে।